এর আগের ভিডিওগুলোতে দেখেছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমনে করতে হয়। এখন দেখব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কেমনে করতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সেগুলোই অ্যাক্টিভ ভয়েসে ডু দিস ওয়ার্ক যদি, আর আমরা প্যাসিভ ভয়েসে আমরা লিখব ডু দিস ওয়ার্ক, মানে কোনো যদি কমান্ড হয়, আমরা সংজ্ঞাটা দেখে নেই, মানে কোনো সেন্টেন্সে যদি আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাদেরকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। এবং ইম্পারেটিভ এইরকম সেন্টেন্সকে আমাদের প্যাসিভ ভয়েসে করার সময় প্রথমে লেট যোগ করতে হবে। তার মানে আমাদের লেট শব্দটাকে যোগ করে নিতে হবে। এইখানে আমরা ডু দিস ওয়ার্ক, কাজটি করো বলা হচ্ছে, একটা এক ধরনের আদেশ। তো এই জন্য আমরা এটা করার আগে আমরা লেট শব্দটা লিখে নিয়েছি, লেট। তারপরে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টলি দিস ওয়ার্ক, আর ডু এর পাস্ট পার্টিসিপল ডান। এখানে একটা জিনিস দেখবা, এখানে বাই নাই, এখানে বাইয়ের পরিবর্তে একটা নতুন ওয়ার্ড আসছে বি। তো এই বি ভার্বটা বসাতে হবে। তো মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতেই হবে আমাদের আগের মতো করে, পাস্ট পার্টিসিপল করতে হবে এবং তার পূর্বে বি বসবে, এখানে বি বসছে। তেমন ডু দিস ওয়ার্ক আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, আমাদের লেট বসাইতে হবে। এরকম যদি আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বাক্য বোঝায় তাহলে লেট শব্দটা বসাইতে হবে, লেট। তারপর অবজেক্ট আসবে, তারপর বাইয়ের পরিবর্তে বাই এখানে থাকবে না, এখানে যে ভার্বটা আছে ভার্বটাকে পাস্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে এবং তার আগে বি বসাইতে হবে। তার মানে লেট দিস ওয়ার্ক বি ডান, লেট দিস ওয়ার্ক বি ডান। তো এটা পাস্ট পার্টিসিপল, বি একটা শব্দ বসে গেছে ভার্বের আগে এবং অবজেক্টের পরে। তো লেট একটা শব্দ, নতুন শব্দ বসাইতে হবে আমাদের এখানে। তো এটা হচ্ছে যদি আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝায় তাহলে লেট শব্দটা যোগ করতে হবে, বি ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপলের আগে বসাইতে হবে। তো নেক্সট আমরা দেখি আরেকটা উদাহরণ, প্লিজ ডু দিস ওয়ার্ক। এখানে আমরা প্লিজ শব্দটা ব্যবহার করছি, এর আগে ডু দিস ওয়ার্ক বলছি কিন্তু তখন প্লিজ ছিল না, কিন্তু এখন আমরা প্লিজ শব্দটা ব্যবহার করছি। তো প্লিজ শব্দ যখন বলবো, প্লিজের পরিবর্তে আমাদের একটা ওয়ার্ড বসাতে, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা মনে রাখতে। প্লিজ শব্দটা থাকলে যখন প্যাসিভে নিয়ে আসবো, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক, তারপর অংশটুকু যেভাবে ছিল সেভাবেই থাকবে, ডু দিস ওয়ার্ক। তো আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েস যদি প্লিজ কথাটি থাকে, তবে প্যাসিভ ভয়েসে প্লিজের পরিবর্তে প্যাসিভ ভয়েসে ইউ আর রিকোয়েস্টেড টু কথাগুলি ব্যবহার করতে হবে। ইউ আর মনে রাখতে হবে, এই কথাটা প্লিজ থাকলেই সেটাকে যখন আমরা ভয়েস চেঞ্জ করে যাব, ইউ আর রিকোয়েস্টেড টু প্লিজের পরিবর্তে বসাইতে হবে। তারপরে তারপরে যা ছিল তাই থাকবে, ইউ আর রিকোয়েস্টেড টু ডু দিস ওয়ার্ক। আবার কিছু কিছু ক্ষেত্রে শুড ব্যবহার করে ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া প্যাসিভ ভয়েস করা হয়। ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া হচ্ছে যে যেখানে যে ক্রিয়ার উপরে, মানে যে ক্রিয়াটা সরাসরি অবজেক্টকে ইম্প্যাক্ট করে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের ভিডিওটা দেখলে ডিটেল বুঝতে পারবা। তো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কিপ ইউর ওয়ার্ড, কিপ ইউর ওয়ার্ড, এখানে তোমার কথা রাখো, তোমার কথা রাখো। কিন্তু কিপ ইউর ওয়ার্ড এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কিপ সরাসরি দ্য ইউর ওয়ার্ডকে ইম্প্যাক্ট করতেছে না। তো এরকম যদি থাকে কিপ ইউর ওয়ার্ড, তো ইউর ওয়ার্ড অবজেক্ট ছিল, অবজেক্টের সাবজেক্ট হয়ে যাবে শুড বি কেপ্ট, কিপকে পাস্ট পার্টিসিপল করতে হবে, কেপ্ট, এবং তার আগে বি বসাইতে হবে। তো যদি এরকম থাকে যে কিপ ইউর ওয়ার্ড ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া যদি থাকে, যে ভার্বটা আছে সেটা যদি অবজেক্টের উপরে সরাসরি ইম্প্যাক্ট না করে, তাহলে তোমাদেরকে এভাবে লিখতে হবে, ইউর ওয়ার্ড শুড বি লাগাইতে হবে, শুড বি কেপ্ট, এই ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতে হবে এবং তার আগে শুড বি লাগাইতে হবে। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি। যেমন ধরো বলি যদি অবে ইউর টিচার শুড বি অবেড। তারপর লাভ দ্য চিলড্রেন শুড বি লাভড। তো এই ছিল আমাদের আজকের। থ্যাংক ইউ ভেরি মাচ।